وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সবাই একটু মহব্বত করে পড়েন নাকি? আপনি 10টা নেকি অর্জন করবেন, তাও আবার পায়ে ধরে, তাই না? 10টা নেকি অর্জন করতে হয় অনেকটা খড়কুটো পুড়িয়ে, আর খুবই সহজেই আল্লাহ 10টা নেকি দিয়ে থাকেন রাসূলের উপরে একবার দরুদ পড়লে। সুবহানাল্লাহ বলেন তো, মহব্বত করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। টানেন না আল্লাহ? একবার ডাকলে কবার টানে? বান্দাকে বারবার টানে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিশা দিও এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। দুনিয়ায় মানুষ সব মুসাফির, সব কি বলেন? সবাই মুসাফির। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তুমি দুনিয়াতে থাকো কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, তুমি দুনিয়াতে কাটাবে যেন দুনিয়াটাকে তুমি মনে করবে এটা আমার জন্য, এটা আমার জন্য মুসাফিরখানা, আমি এখানে সফর করছি। মানুষ জার্নি করে না, করে না ভাই? জোরে বলেন, করে না করে না? এখান থেকে মনে করেন শঙ্করপুর থেকে শিয়ালদায় যায়, ওখানে নিমদাড়ি স্টেশন থেকে শিয়ালদায় যায়, যাই তো নাকি? শিয়ালদা পর্যন্ত যেতে মানুষের কাছে কিছু টাকা পয়সা, কোনো ব্যাগ, কোনো থলে কিছু থাকে তো নাকি? থাকে না? থাকে না? পকেটে কিছু না থাকলে, আপনার টিকিট না কাটা হলে, যারা
পুলিশ আসে ধরে, তাই না? ধরলে টাকা দিতে পারবে তো, ওই জন্য ওই ভয়তে অন্তত কিছু টাকা নিয়ে যায়, তাই তো নাকি? যায় না, যায় না, জোরে বলেন। অবশ্যই যায়। তো দুনিয়াতে একজন মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় সফর করে, তার কাছে গাটলি থাকে, থলে থাকে, ব্যাগ থাকে, অনেক মানুষের কাছে সামানপত্র এটা ওটা থাকে, থাকে তো নাকি? হ্যাঁ, আচ্ছা বলেন দেখি, যে মানুষটা নিমদাড়িয়া থেকে শিয়ালদা পর্যন্ত যাচ্ছে, শিয়ালদায় গিয়ে ক্লান্তি বোধ হবে না? হবে না, হবে না? অবশ্যই হবে। এখান থেকে প্রায় পৌনে 2 ঘন্টা মতো, তাই তো? পৌনে 2 ঘন্টা মতো আপনার স্টেশনে মানে ট্রেনে জার্নি করার পর মনে হয় একটু পানি পান করে নেই, একটু পানি খেয়ে নেই, বসে বসে পানি খায়, তাই না? বসে পানি খেয়ে নেয়, বিশ্রাম করে নেয়, তারপরে আবার নিজের কাজ মিটিয়ে আবার বাড়ির দিকে চলে আসে। আসে না, আসে না? আসে। এখন বলেন, ওই যে ব্যক্তিটা নিমদাড়িয়া থেকে শিয়ালদা পর্যন্ত গেল, যাওয়ার পরে একটু পানি খেলো, তারপরে আবার বাড়ি ফিরে আসলো, আবার তারপরের দিন ওই রকম আবার নিমদাড়িয়া থেকে শিয়ালদা জার্নি করলো। এই জার্নি করার ভিতরে তার কষ্ট ক্লান্ত পরিশ্রম করার পরে নিজের বাড়িতে আসে, একটু ঘুমায়, বিশ্রাম নেয়, নেয় না, নেয় না? বিশ্রাম নেয় তো নাকি? মানুষের দুনিয়াটা ঠিক তেমনই। এইরকম ভাবে নিমদাড়িয়া থেকে শিয়ালদা যাওয়া ঠিক ওই রকম মানুষের 1 বছর, অর্থাৎ জীবনের প্রথম একদিন থেকে শুরু করে সেই 60 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত জার্নি করার পরে মাটির তলায় তার স্থান হয়। তাহলে শান্তি কোন জায়গায় মেলে? কবরে গে, তাই না? এইবারে সফর তো মানুষ করে, টাকা থাকে, ব্যাগ থাকে, কারোর ব্যাগে লাখ লাখ টাকা থাকে, সেখানে সে প্রাইভেট কারে করে গাড়ি নিয়ে অন্য জায়গায় যায়, অন্য জায়গায় টাকা মেটাতে যায়। এই যে টাকা ধন সম্পদ নিয়ে যায়, এই যে ব্যাগটা নিয়ে যায়, এই সমস্ত জিনিসগুলো হলো কোন ব্যক্তির আমাল, নিজের আমল, এইগুলো নিয়ে কবরে যাবে। কি যাবে বলেন? কবরে যাবে এইগুলো নিয়ে। ওই জন্যই একটা কথা আমি আপনাদেরকে এই কবিতার ভিতরে বলছিলাম, দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার। আল্লাহুম্মা, জোর করে পড়েন, জোর করে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো কোটি শুকরিয়া, সেই সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা খুবই ধৈর্যের পরিচয় দিয়ে এখনো পর্যন্ত বসে আছেন এবং পরস্পর উলামায়ে কেরামের মুখ থেকে বিভিন্ন প্রকার কথা আপনারা শুনেছেন। ইতিপূর্বে যত বক্তা যা কিছু বলেছেন আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের সংশোধনীয় বার্তা তারা দিয়ে গিয়েছেন, নাকি? সংশোধন হওয়ার জন্য বলে গেছে না? আচ্ছা, কোন বক্তা, কোন আলেম এখানে এসে যদি সংশোধন বার্তা না দেয়, নিশ্চিতভাবে বুঝতে হবে তার ভিতরে সমাজকে সংশোধন করার কোনো ক্ষমতা নেই। কথাটা ঠিক না ভুল? জোরে বলেন। সমাজকে সংশোধন করতে হবে, তাই তো? এই চিন্তাধারা নিয়ে উলামায়ে কেরাম তারা বক্তৃতা করে যাচ্ছেন। আজকের সমাজে
এই সমস্ত জলসা বলেন, মিলাদ বলেন, মাহফিল বলেন, আর যাই বলেন, এই যা কিছু হয় সবটার ভিতর দিয়ে একটা জিনিস আমরা মানে সারাংশ, নির্যাস আমরা বুঝতে পারি না। সেই নির্যাসটা আমি আজকে বলি আপনাদেরকে। নির্যাসটা হলো আপনাদেরকে সংশোধন হতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমরা কি ভালো না? আমরা কি ভালো না? প্রশ্ন হবে না হবে না বলেন? হবে তো নাকি? প্রশ্ন তো অবশ্যই হবে মনে, যে আমরা কি ভালো না? সমস্ত আলেমরা, সমস্ত বক্তারা প্রতিদিন বলছে যে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। এইভাবে নোংরামি কাজের সাথে যুক্ত হয়ো না। সমস্ত সব বক্তাই একই কথা বলে, বলে না বলে? হ্যাঁ, এটার মধ্য দিয়ে ওলামায়ে কেরাম তানারা যেমন নিজেদের নবীর ওয়ারিস হিসাবে দায়িত্ব পালন করছে এবং সমাজকে সংশোধন করার চিন্তাধারা নিয়ে তারা এগোচ্ছে, তাই তো নাকি? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? এখন আমি আপনাদের কাছে এইভাবেই কথা বলি, আপনারা জানেন। আমি দেখেন দুটো কথা বলবো, যদি না বুঝতে পারেন তাহলে আমার কথার কোনো মূল্য থাকে না, তাই না? আমার কথা হয়তো অনেকের তিতো মতো লাগে, অনেকের ভালো লাগে না, কিন্তু শোনেন, সত্যিকারের বলছি, আপনাদের কাছে আমি আজকে শেষ বক্তা হব আমি নিজেও কল্পনা করি। আমার পূর্বে যে সমস্ত বক্তাগুলো আমার থেকে অনেক অনেক চ্যাম্পিয়ন বক্তা, তারা অনেক চ্যাম্পিয়ন বক্তা, কিন্তু আমি টোটালি আপনাদের এলাকায় মনে করেন ইমাম হিসাবে আসি, তারপরে আমি নিজের অযোগ্যতার প্রকাশ ঘটাচ্ছি। আমি নিজে ওদের মতন যোগ্যতা রাখি না যে আমি তাদের মতো করে আপনাদের কাছে ওয়াজ করে শোনাবো। তবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাতে পাকে ইলাহির দরবারে এতটুকু বিশ্বাস স্থাপন করতে পারি, আমি কোরআনের কথা আপনাদের কাছে বলবো, কোরআনের কথা আপনাদের কাছে শোনাবো, রহমত আল্লাহর পক্ষ থেকে আসবে, চেষ্টা বান্দার পক্ষ থেকে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। চেষ্টা বান্দার পক্ষ থেকে থাকলেই আল্লাহর রহমত ঝরে, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আপনাদের কাছে এতটুকুই বার্তা, এতটুকুই বার্তা। আমার আজকের পুরো বক্তৃতার একদম সারাংশ কথা আমি আপনাদের কাছে বলছি, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। প্রচেষ্টা থাকবে আমাদের পক্ষ থেকে, চেষ্টা করব আমি সংশোধন হওয়ার, চেষ্টা করব আমি ভালো হওয়ার, চেষ্টা করব আমি নামাজি হওয়ার, চেষ্টা করব আমি রোজাদার হওয়ার, চেষ্টা করব আমি গুনাহ ছাড়ার, চেষ্টা করব আমি বেপরদা নারীদেরকে দূরে দূরে কোনো বা কাছে কোন জায়গায় অশ্লীল কর্ম থেকে রুখে দেওয়ার জন্য আমি একজন বড় সৈনিক। আমি চেষ্টা করব দুনিয়ার বুকে যত পাপ কর্ম হচ্ছে সেই পাপ কর্মগুলো মেটানোর জন্য আমি একজন সৈনিক। যদি আপনি চেষ্টা করেন, আল্লাহর নিশ্চিতভাবে রহমত আপনার উপরেই আছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে সমস্ত ব্যক্তিরা ভালো কাজের জন্য, নেক কাজের জন্য এগিয়ে যায়, অবশ্যই আল্লাহর সাহায্য তাদের সাথে থাকে। একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের মধ্যে বলেন যে বদরের যুদ্ধের কথা আমরা জানি, তাই না? জানি না? বদরের যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করেছেন। তিনি আয়াত অবতীর্ণ করে সমস্ত বান্দাদেরকে জানালেন, বান্দারা যেমন ভাবে রাসূলের সাহাবীরা 300 জন মিলে 1000 মুনাফিক মুশরিক কাফিরদের বিরুদ্ধে তাদেরকে সংশোধন করার জন্য পথে নেমেছিল, আমি আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করেছিলাম। তেমনি ভাবে কোন বান্দা যদি নিজের থেকে সাহায্য, নিজের থেকে চেষ্টা করে, অবশ্যই আমি আল্লাহ তার উপরে, অর্থাৎ তার উপরেই আমার রহমত ঢেলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত জিনিসগুলো, যা জলসা জুলুস যা হয়, সবটার নির্যাস আজকে বুঝতে পেরেছেন তো?
বুঝতে পেরেছেন তো? সমস্ত বক্তা কিন্তু বলবে ভাই তোমরা কিন্তু নামাজি নও, তোমরা কিন্তু যাকাত দাও না, তোমরা কিন্তু দান করো না, তোমরা কিন্তু হজ করো না, তোমরা কিন্তু বেপরদায় নারীদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াও, তোমরা কিন্তু এই সমস্ত জলসার নামে দোকান দিয়ে বেড়াও, তোমরা কিন্তু এই সমস্ত জলসাতে তোমরা বসো না, এটা কিন্তু তোমরা ভালো কাজ করছো না। এই সমস্ত বক্তা সবাই এরকম ভাবে সবাই একই কথা বলবে, কিন্তু শেষমেশ আমি আপনাদেরকে বলতে চাই তারা যে পথে নেমেছে, যে পথে তারা নেমেছে, অবশ্যই তাদের পিছনে আল্লাহর সাহায্য আছে। হয়তো কেউ বা নিজের কোন টেকনিকের মাধ্যমে মানুষদেরকে এক জায়গায় জড়ো করতে পারে, অথবা কেউ বা নিজের টেকনিকের মাধ্যমে, নিজের কোরআন হাদিসের বয়ানের মাধ্যমে মানুষদেরকে সঠিকভাবে বুঝিয়ে মানুষদেরকে সঠিক পথ দেখিয়ে সবাইকে আল্লাহর পথে মানুষকে চালানোর জন্য চেষ্টা তারা করে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন এবং বান্দাদের অর্থাৎ শ্রোতাদের যদি চেষ্টা থাকে, অবশ্যই সেই বান্দা হেদায়েত হয়। আমি যদি এখন আপনাকে বলি ভাই আপনি তো টুপি মাথায় দিয়ে ঘোরেন, আপনি হাজী সাহেব না। আমার একজন মানুষ হজ করে এসেছে, সে মাথায় টুপি দিয়ে নি, লোকজন বলবে এ কিরকম হাজী হলো, মাথায় টুপি দেয় না, বলেন তো নাকি, এরকম কথা বলে, কিরকম হাজী সাহেব হয়েছে মাথায় টুপি দেয় না। আবার অনেকেই এরকম বলে এ সব এত বড় মুসল্লি হয়ে গেছেন যে বিশাল ফতোয়া জানে, এরকম কথা বলে না। হ্যাঁ, দেখেন যে যাই বলুক আপনাকে যদি একটা সৎ পরামর্শ সে দেয়, আপনি সৎ পরামর্শটা গ্রহণ করুন, কারণ সৎ পরামর্শ গ্রহণ করলে আপনার তো 1 লাখ টাকা বাস যাবে বলেন, 1 লাখ টাকা বাস যাবে নাকি? কেউ একজন বলল এই তুমি একটু টুপি পরো না কেন, টুপি পরো, তুমি নামাজ পড়ো না কেন, নামাজ পড়ো, তুমি যাকাত দাও না কেন, যাকাত দাও, তুমি একটু রোজা রাখো না একদম মোটো, সারা দিন শুধু টনটন করে ঘুরে দিনের বেলায় এসে এক থালা পান্তা ঢেলে তুমি খেয়ে নাও, একটু রোজা রাখো। তাকে বলার দরকার ভাই আমি পাচ্ছি না, আমার শরীরটা অসুস্থ, যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ আদায় করবে একদিন, এইরকম বলে তাকে বিদায় দেয়। যদি আবার উল্টো যদি এরকম বলে মানুষকে, যে কেউ যদি বলে তুমি নামাজ পড়তে চলো দেখি আজকের থেকে, তো তাকে বলা হয় তুস করো, নামাজ করে তুই বিশাল বড় মুসল্লি হয়ে গেছিস নাকি? বলে না জোরে বলেন। আমি আপনাদের কাছে আজকে যে কথাটি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান, কি বলেন, সূরা আল ইমরান থেকে আমি দুটো আয়াত তেলাওয়াত করব আপনাদের কাছে। দুটো আয়াতের মধ্যেই আমার যতটুকু টাইম বা যতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছেন আপনাদের কাছে আমি বলার চেষ্টা করছি এবং আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করছি। শুনুন খুবই গভীরভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 14 এবং 15 নম্বর আয়াতের মধ্যেই খুব সুন্দর কথা বলেছেন, যেটা বান্দার জন্য সংশোধনীয় বার্তা। কি বার্তা বলেন? সংশোধনীয় বার্তা। বান্দাকে আল্লাহ কি অসংশোধন রাখতে চান? জোরে বলেন, রাখতে চান? কোন স্বর্ণকার যে কাঁচা সোনাটা নিয়ে আসে, ও তো কি জন্য নিয়ে আসে? বিক্রি করার জন্য। কি জন্য নিয়ে আসে বলেন? বিক্রি করার জন্য সোনাটা নিয়ে আসে। এখন ওই স্বর্ণকার যদি যে কাঁচা সোনাটা নিয়ে এসেছে, ওই কাঁচা সোনাটা যদি মানে আগুন দিয়ে না পোড়ায়, তো পাকা সোনা হবে না। হবে বলেন? পাকা সোনা হবে না। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কাঁচা সোনা হিসেবে পাঠিয়েছে দুনিয়ায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পাকা সোনায় পরিণত করতে চান। সুবহানাল্লাহ বলবেন না? এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আর পাকা সোনা করতে চান এইভাবে কোরআনুল কারীমের কোন আয়াতের মাধ্যমে, রাসূলের কোন হাদিসের মাধ্যমে বান্দাকে সংশোধনীয় বার্তা গ্রহণ করতে হবে। বান্দারা যেন সংশোধনীয় বার্তা গ্রহণ করে, এটাই আল্লাহর আবদার। এটা আল্লাহর কি? এটাই আবদার। আমি আজকে আপনারা যে কজনই আছেন, যদি আমার বক্তৃতা আরো কেউ শুনে থাকেন বা শুনছেন, আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার চাচাজিরা যারা শুনছেন, আপনাদের কাছে আজকে এই সূরা আল ইমরানের 14 এবং 15 নম্বর আয়াত থেকে আমি আপনাদের কাছে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়্যিনা লিন
الناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. এটা জোরে বলবেন না আল্লাহু আকবার, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد. জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টার একেবারে ভূমিকা হলো এমনটাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। দুনিয়ার বুকে মানুষদেরকে সৃষ্টি করার পর মানুষদেরকে ভালো লাগার জন্য কিছু বিষয় দিয়েছেন। জানেননি? বলেন জানেননি? অবশ্যই ভালো লাগার জন্য কিছু জিনিস দিয়েছেন। মানুষের ভালো লাগে টাকা, লাগে না লাগে না বলেন? ভালো লাগে টাকা, মানুষের ভালো লাগে নারী, মানুষের ভালো লাগে সম্পদ, মানুষের ভালো লাগে গাড়ি, মানুষের ভালো লাগে অনেক বড় অনেক বড় অনেক বড় আপনার কি বলা যায় অনেক বড় সম্পদের মালিক হওয়ার একটা চিন্তা ভাবনা মানুষের থাকে। কিন্তু ভালো করে মনে রাখেন, আল্লাহ বলছেন বান্দা আমি তোকে বলে দিই, আমি আল্লাহ তোকে দুনিয়ায় পাঠালাম, আমি তোকে ইনসান করে পাঠালাম, আমি কিন্তু তোকে জিন করে পাঠাইনি। মানুষ আমি তোকে বানাইছি, আমি তোকে বানাইছি এমন ভাবে যে আমি আল্লাহ তোকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি। পুরো সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ আমি তোকে বানিয়েছি। বান্দা তোকে আমি শ্রেষ্ঠ বানানোর পর আমি তোকে এমন একটা জিনিস দিয়ে বিমোহিত করে রেখেছি। আমি তোর মনের মধ্যে মহিলাদেরকে রেখে দিয়েছি তার ভালোবাসা, আমি তোর মনের মধ্যে রেখে দিয়েছি সন্তানের ভালোবাসা। সন্তানের ভালোবাসা আছে না? যদি বলেন সন্তানের ভালোবাসা রেখে দিয়েছি, আমি তোর মনের মধ্যে রেখে দিয়েছি রাশি রাশি ধন সম্পদ, সোনা দানা, সোনা রূপ, আপনার অনেক বড় বড় গাড়ি বাড়ি, আবার অনেক ক্ষেত খামারি। লোভ আছে না নেই বলেন? এ আছে তো নাকি? এটা আমাদের অনেক অনেক চাষিওয়ালা মানে মানুষ যারা অনেক জমি যাদের, তাদের দেখবেন যখন ফসল করে, ফসলের করার পর যখন বিশাল ফসল ফলে মনে যেন হয় না বলেন? আল্লাহ বলছে বান্দা আমি তোকে ওই ক্ষেত খামারের ভালোবাসা আমি তোকে দিয়েছি, দেখি তুই কি করিস, আমাকে ভুলে যাস কিনা। এটাই এটাই হলো আমার কথা। বোঝা গেছে কথা? এখন আমাকে বলার বিষয়বস্তু হলো, দেখেন আল্লাহ আমাদেরকে বিমোহিত করে দিয়েছে, আমাদের মনোমুগ্ধকর জিনিস করে দিয়েছে। সর্বপ্রথম আল্লাহ নিসা শব্দ নিয়ে এসেছেন। কি শব্দ বলেন? নিসা। নিসা শব্দ মানে কি জানেন? মেয়ে। নিসা শব্দ মানে কি? মেয়ে। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন, কিন্তু বান্দা যদি পুরুষ হয় অবশ্যই তার বিপরীত লিঙ্গ অর্থাৎ যদি সে ম্যান হয় গার্লসের দিকে তার মনটা ঝুঁকে যাবে। যাবে না যাবে না যাবে না যাবে না। আজকে আপনাদের এই যে বাজারে আমি দেখছিলাম আল্লাহর কোরআনের আয়াত সম্পূর্ণ সঠিক। জোরে বলেন, এটা জোরে বলেন না। যে সমস্ত পুরুষ ভাইয়েরা তারা দোকানে ঘুরছিল, ওই সমস্ত পুরুষ ভাইয়েরা তারা মেয়েদের জন্য এসেছে। কাদের জন্য বলেন? কাদের জন্য? ওরা জলসা শোনার জন্য এসেছে বলেন? দেখেন একটা এখন নেই, সব কোথাকার পার্টি? কোথাকার পার্টি বলেন? বাইরের পার্টি। শঙ্করপুরের না, কিন্তু শঙ্করপুরের আছে? হ্যাঁ, শঙ্করপুরের মনে হয় একটাও নেই। আল্লাহ শঙ্করপুরের মানুষকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন।
যে সমস্ত মহিলারা বাজারে আজকে ঘুরেছে, যে সমস্ত পুরুষেরা বাজারে আজকে ঘুরেছে, আমি বলি ভাই দেখেন, একজন পুরুষ যদি থাকে, আবার ওই পুরুষকে দেখে যেমন একজন মহিলা আকৃষ্ট হয়, ঠিক তেমনই ভাবে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন মানুষদেরকে, বান্দা যদি পুরুষ হয়, মহিলাকে দেখলে তার দিকে ঝুঁকে যায় তার মন। কারণ আল্লাহ সর্বপ্রথম মানুষকে জানানোর জন্য বলেছে, মানুষ আমি তোকে বানিয়েছি, আমি তোর মধ্যে সুশোভিত করে দিয়েছি মহিলাদের ভালোবাসা, মহিলাদের ভালোবাসা তোর অন্তরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আর এই ভালোবাসা হালাল পন্থায় যদি হয় তাহলে ভালো, আর হারাম পন্থায় যদি হয় তাহলে জাহান্নাম। এখন বলেন, শঙ্করপুরের এই সমস্ত মেয়েরা ওখানে গেছে, আর বাইরের থেকে ছেলেরা সব এসছে, তাহলে বাইরের যে সমস্ত ছেলেরা এসেছে এখানে, ওরা হলো শঙ্করপুরের গেস্ট, মেহমান, তাই না? তাই তো নাকি? ওরা কি মেহমান। আর এখানে আপনার এই শঙ্করপুরের মেয়েরা, এরা হলো মেজবান। এরা কি? এরা মেজবান, এরা মেহমানদারি করতে গিয়েছে বাজারে। মেহমানদারি কি? মেহমানদারি হলো এটাই যে আমাদেরকে একটু দেখুক, এটা হলো দেখানোটা মেহমানদারি। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? এখন যে সমস্ত মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছে, আমি তাদেরকে আবার বলছি ভাই, ভালো করে শুনে রাখেন, যে সমস্ত মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছে, আমি ওই সমস্ত মেয়েদের কাছে আমি এখন পায়ে ধরে বলি, মায়েরা তোমরা এখন বাজারের দিক চলে এসো, সবাই তোমাদের বাজারে সবাইকে ডাকা হয়েছে, এখন কেউ আসবে? বলেন আসবে কেউ? কেন আসবে না? মেহমান তো নেই, মেহমান তো নাই, তাহলে এখন কি করতে আসবে? মেহমান থাকলে তো আবার এসে, তাই তো মেজবান। আপনি একজন কারোর বাড়িতে মেহমান হয়েছে, আপনাকে গোশত ডাল ভাত খেতে দেবে না দেবে না? দেবে অবশ্যই। তা আমার মনে হচ্ছে শঙ্করপুরের মেয়েরা সব মেহমানদারি করতে গিয়েছিল, তাই না? বাজারে সব গিয়েছিল মেহমানদারি করতে, তাই তো? এটা আল্লাহর কথা, এরকম মেহমানদারি মেয়েরা করবে, কিন্তু আসলে কি এই মেহমানদারি করা উচিত? জোরে বলেন, করা উচিত? আমার মায়েরা, হয়তো আমার কথা শুনে আপনাদের রাগ হতে পারে, না না, আমি আপনাদের কাছে বলতে চাই, এখন আপনারা কেন এখন বাজারে নাই? আপনাদের মেহমান চলে গিয়েছে, তাই আমি আপনাদের কথা বুঝতে পেরেছি ভাই, একটু ভালো করে শোনেন। ওই যে সমস্ত মেয়েরা বাজারে ঘুরছিল, ওরা কিন্তু আমাদের সন্তান। আবার যে সমস্ত মেহমানরা বাজারে এসেছিল, ওরাও কিন্তু আরেক বাপের সন্তান। এখন বলেন, আমি বাপ হিসাবে আমার সন্তানটাকে আমি ঠিক করতে পারিনি, আমি বাপ হিসাবে আমার সন্তানটাকে আমি ঠিক করতে না পেরে সন্তানকে ছেড়ে রেখে দিয়ে সন্তান গেল বাজারে, আমি সন্তানের হাতে 100 টাকা 500 টাকা তুলে দিলাম, যা তুই বাজারে গিয়ে তোর যেটা মনে হয় সেটা খাবি। কিন্তু আদৌ ওটা তো ইচ্ছা নয়, ওটা ইচ্ছা মোটেও থাকে না। আমার ভাইয়েরা, বাজারে কেবলমাত্র মেয়েদেরকে ছাড়া খায়, বা মেয়েরা বাজারে কেবলমাত্র যায়। কেউ আমার কাছে একটা নাম্বার দাও, কথাটা ঠিক না ভুল বলেন? জোরে বলেন, ঠিক না ভুল? আমার কাছে একটা নাম্বার দাও, এই জন্য যায়। আবার কি ওই নাম্বার নেওয়ার জন্য বিশ্বাস করেন চোখের সামনে ফুটে ওঠে ওই সমস্ত বিষয়, কারণ ওই সমস্ত বিষয় যদি আমি আপনাদেরকে না বলি, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে ভাই। ভালো করে শুনেন, ওই সমস্ত মেয়েরা বাজারে গিয়ে একটা বড় মোবাইল নিয়ে ঠ্যাং ঠ্যাং করতে করতে যায়, আর দেখায় যে আমার বড় মোবাইল আছে, আমার বড় মোবাইল আছে মানে আমার হোয়াটসঅ্যাপ আছে, আমি হোয়াটসঅ্যাপে তোমার সাথে চ্যাট করতে পারবো, আমার হোয়াটসঅ্যাপ আছে, আমি তোমার সাথে ভিডিও কল করতে পারবো, আমি তোমার সাথে ভয়েস কল করতে পারবো, আমার হোয়াটসঅ্যাপ আছে, আমার মেসেঞ্জার আছে, আমার ফোনে সিম কাটানো আছে, আমি তোমার সাথে কথা বলতে পারবো, কোনো লজ্জার বিষয় না। আমি যে সমস্ত মায়েরা আমার কথা শুনছেন, আমি আপনাদেরকে বলি, আপনাদের জন্য আপনাদের মেহমানরা সবাই এখন উপস্থিত, আসেন, আপনারা এখন বাজারে আসেন। আসবে নাকি কেউ? আসবে এখন? হ্যাঁ, কেন এখন বাড়ি কেন? এখনো বাজারে থাকতে হবে, এখনো বাজারে থাকতে হবে, বাজারে আপনাদেরকে এখনো ঘুরতে হবে, সারা রাত ধরে আপনাদেরকে ঘুরতে হবে।
যদি আপনার খাবার খাওয়ার ইচ্ছা হয়, সত্যিকারে যদি ইচ্ছা হয় সারা রাত ধরে আপনার খেতে হবে, আর যদি মনে করেন না আমার খাওয়ার ইচ্ছা ছিল, তার মাঝখানে আরেকটাও ইচ্ছা ছিল, তাহলে আমি এইবারে তো বলতে চাই আল্লাহর কোরআন যে কথাটা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে সমস্ত মহিলারা তারা বেপরদাই করে, যারা বেপরদাই করে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার মায়ের সন্তান, হে আমার মা, ভালো করে শুনে রাখো মা, তুমিও একজন মায়ের মা, তুমি একজন কোন ছেলের মা, আমারও একজন মা আছে। আমি আপনাদেরকে বলতে চাই মা, আল্লাহর কোরআন বলেছে বান্দা, আল্লাহর কোরআন বলেছে বান্দি, তুমি আমার কথা যদি শোনো, যদি তুমি আমার কথা শোনো তাহলে তুমি সফল কাম হবে। সে কথাটা হলো এটাই, আল্লাহ বলেছেন হে আমার মায়ের জাতিরা, তোমরা ওয়ালা তাবাররাজনা, তোমরা প্রকাশ করো না। কেমন ভাবে প্রকাশ করো না? তোমাদের দেহগুলো দেখিয়ে দেখিয়ে বেড়িও না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই সমস্ত মহিলাদের মতন যে সমস্ত মহিলারা রাসূলের জামানাতে, তাদের রাসূলের জামানার পূর্বে যে সমস্ত মহিলারা বেপরদাই করত, ওই সমস্ত মহিলাদের মতন তোমরা তোমাদের চেহারা দেখিও না। কিন্তু আমাদের মাঝখানে আমি যদি একটা কথা বলি, হয়তো মা সন্তানদের হয়তো রাগ হতে পারে, কিন্তু না না, হে মা, তুমি তুমি তোমার যে মেয়েটা আছে, ওই মেয়েটাকে তুমি এমন পোশাক কিনে দিয়েছো যে পোশাকের পেছনটা ছেঁড়া, যে পোশাকের পেছনটা খালি, আবার যে পোশাকের একেবারে একেবারে হালকা হালকা, পুরো হালকা সব কিছু দেখা যায়। মা, তুমি কেন তোমার মেয়েকে ওই হালকা জামা কিনে দিলে? মা, তুমি তোমার মেয়েকে কেন ওই রকম ভাবে খোলা জামা কিনে দিলে? কোন মা কি হিসাব দিতে পারবে বলেন? পারবে বলেন? বিড়ি বাঁধেন আপনি বিড়ি বেঁধে সারা সপ্তাহ ইনকাম করেন, আপনি কোন কর্ম করেন, বাড়িতে কোন দর্জি কাজ করেন, যা কিছু হয় সব মেয়ের জন্য দেন। আর মেয়ের জন্য কি দেন? মেয়ের জন্য আপনি দেন ওই সমস্ত জামা কাপড়, যে সমস্ত জামা কাপড় গুলো পুরুষের জামা কাপড়। কথা ঠিক না ভুল জোরে বলেন, ঠিক না ভুল জোরে বলেন। মেয়েরা এখন সব ছেলেদের জামা কাপড় পরে, আর ওই ছেলেদের মতন জামা কাপড় কিনে দিচ্ছে মায়েরা। দিচ্ছে না বলেন? দিচ্ছে না? এখন দেখেন, আমি এই কথা কেন বলছি জানেন? আপনাদের দ্বারা কোনো কাজ হবে না, হোম মিনিস্টার যারা আছে তাদের দ্বারা কাজ হবে, ওই জন্য স্বার্থী চলে। আমার কথা বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, এবারে হ্যাঁ আসতেছি, ঠিক জায়গায়ও হবেন ইনশাল্লাহ। এখন আমি যে কথাটা বলছিলাম, তাহলে দোষ কাদের এখন সবথেকে বেশি? কাদের দোষ বলেন? মায়েদের দোষ বেশি, মায়েদের দোষ বেশি। মায়েরা তাদের স্বামীর কাছ থেকে টাকা চেয়ে নাই, মায়েরা তাদের স্বামীর কাছ থেকে টাকা চেয়ে নাই। 500 টাকার পরিবর্তে 1000 টাকা নেয়, আর 1000 টাকা নিয়ে মার্কেটিং করতে যায়। পুরুষ ভাই, হে চাচাজি ভাই, আপনিও তো একজন মুসল্লি, মসজিদে আপনি নামাজ পড়তে যান, আপনিও তো একদিন রোজা করেছেন, আপনিও তো রোজাদার। আপনাকেও আমি বলছি, আপনি একটু ভাবেন, আপনার যে স্ত্রীটা আপনার কাছ থেকে 500 টাকার পরিবর্তে 1000 টাকা নিয়ে মার্কেটিং করতে গেল, একবারও কি আপনি জিজ্ঞাসা করেছেন? আপনার স্ত্রীকে জিজ্ঞাসা একবারও কি করেছে, হে আমার স্ত্রী, তুমি আমার মেয়েকে কি কিনে দিয়েছো, কেমন জামা কিনে দিয়েছো, কই দেখি? এরকম বলে কোন কেউ? বলে কেউ? বলেন না, শুধু বলে কি বলেন না, শুধু বলে যে কই দেখি জামাটা কেমন হয়েছে, শুধু জামাটা দেখে, বাহ কি সুন্দর জামা, ফার্স্ট ক্লাস জামা। ফার্স্ট ক্লাস জামা কিরকম? ফার্স্ট ক্লাস জামা হলো যে পিছন দিকতে দেখা যাবে শুধু দড়ি বাঁধা, আর এখান থেকে সব খালি, এখান থেকে নেট, এখান থেকেও নেট, সব এদিকে হাওড়া শিয়ালদা সব খালি, সব হাওড়া শিয়ালদা ট্রেনে সব দেখতে যাচ্ছে। পরিষ্কার কথা বলিস না? আমি পরিষ্কার কথা বলিস নাকি? জোরে বলেন। হ্যাঁ, পরিষ্কার কথা বলিস আপনাদের কাছে। দেখেন, এখানে আমি কিন্তু কারো দোষী করতে আসিনি, শুধু সংশোধন কথা বলতে বলছি, সংশোধনীয় কথা আপনাদের কাছে বলতে চেয়েছি। মায়েরা সব থেকে বেশি বড় দোষী। এখন আজকে আমার এই কথা শুনে হয়তো এই আলেকপাড়ার কোনো মা হয়তো আমার আর নাম গন্ধ করবে না, করবে? হ্যাঁ, এইবারে আমার উপরে যত গালাগালি, বাবারে, মেয়েদের গালাগালি সাংঘাতিক গালাগালি, চাচাজি মেয়েদের গালাগালি সাংঘাতিক গালাগালি।
আর সে গালাগালি যখন দেবে তখন কাপড় চোপড় সব কোন জায়গায় যাবে ঠিক থাকে না, দেয় তো নাকি? দেখেছেন তো, দেয় তো নাকি? আসলে আমি যেটা বলি বিশ্বাস করেন, একদম খারাপ মনে করবেন না, আপনাদেরকে শুধু বোঝানোর অপেক্ষা, শুধু আপনারা বুঝবেন এই আশা করি। বিশ্বাস করেন আপনাদের বোঝালে অবশ্যই আপনারা বুঝবেন, কারণ আল্লাহর কোরআন তো বলেছে যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জ্ঞান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের উচ্চ স্তর বানিয়েছেন, সম্মানের উচ্চ স্থান তাকে দিয়েছেন। এখন বলেন যে সম্মানের উচ্চ স্তর পেল, কিন্তু তার নিজের কওমকে, নিজের বাড়ির পরিবারকে যদি সংশোধন না করে, তাহলে দায়ী হবে কেরা? জোরে বলেন, দায়ী হবে কেরা? হ্যাঁ, আমি, তাই তো? সব তালি দায়বদ্ধ আমার ঘাড়ে, সবাই চাপিয়ে দেবে আমার ঘাড়ে। আপনারা একদিন আমার বিরুদ্ধে ঘোষণা করবেন, একদিন আমার বিরুদ্ধে আপনারা কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ এই মোস্তফা এ তো আমাদেরকে এরকম বলিনি, তো এ তো আমাদের তো এইরকম কথা কোনো বলিনি। এরকম কথা যদি বলতো আমাদের, তা আমরা মেনে নিতাম, আমরা শুনতাম। বিশ্বাস করেন ওই কথা আমি বলি আপনাদেরকে, আপনাদের সংশোধনীয় বার্তা দেই। মা, তুমি তোমার সন্তানকে একেবারে পর্দাশীল বানিয়ে তুমি বাড়ির থেকে যদি তাকে তোমার একা তাকে ছাড়তেই হয়, একান্ত তাকে পর্দাশীল করে তুমি বাড়ির থেকে পাঠাও। যদি ওই মেয়েটা পর্দাশীল অবস্থায় বোরকা পরে যায়, কোন ছেলে দেখবে নাকি? জোরে বলেন, কোন ছেলে দেখবে? কোন ছেলে হাওড়া শিয়ালদা দেখতে পাবে? দেখতে পাই বলেন? পাবে না। বিশ্বাস করেন, আপনি বাপ হিসাবে একবার খোঁজ নেবেন, বাড়িতে গিয়ে একবার খোঁজ নেবেন, আপনি বলবেন, হে আমার স্ত্রী, তুমি যে আমার মেয়েকে যে জামাটা দিয়েছো, ওই জামাটা ভালো না, যাও ওই জামাটা ফেরত দিয়ে আসো, বা দাও আমার কাছে দাও, ওই জামাটা আমি ফেরত নিয়ে যাই। এই রকম জামা আমার মেয়েকে পরতে দেব না। আর যদি আমার মেয়ে এই জামাটা পরে, তাহলে আমার এই মেয়ের জামাটাকে আমি পুড়িয়ে দেব। একবারও যদি আপনি বাপ হিসাবে এই ডিসিশন নিয়ে থাকেন, দেখেন আপনার মেয়ে পর্দাশীল হলে আমার কোনো লাভ হবে না। হবে বলেন? আপনার মেয়ে পর্দাশীল হলে আমার কোনো লাভ হবে না। কিন্তু মনে রাখেন, নারকেল গাছের ডাব যদি ঘোলা পানি হয়ে যায়, কেউ কিন্তু খায় না। আমার কথা শুনতেছেন তো সবাই? খায় কেউ বলেন? নারকেল গাছের পানি, যে ডাবটা হয়, ডাবের পানিটা যদি ঘোলা হয়, খাবে কেউ? কেউ খাবে না। আপনার মেয়ের পুরো লাইফটাকে আপনি একটা নারকেল বানিয়ে দেন, পুরো নারকেলের মতন আপনি গেটআপ লাগিয়ে দেন। তাকে যদি আপনি নারকেলের মতন গেটআপ লাগাতে পারেন, দেখবেন ওই নারকেল আপনি 50 টাকার জায়গায় 100 টাকা বিক্রি করতে পারবেন। জোরে বলেন, এটা জোরে বলেন না। 100 টাকায় বিক্রি করতে পারবেন। অর্থাৎ আপনার মেয়ে যদি পর্দাশীল হয়, আপনার জামাইও একজন আলেম হতে বাধ্য। হবে না? হবে না? হবে না? হবে না? বলেন। এখন বলেন, দোষ আপনাদের আছে তো নাকি? আছে তো নাকি? এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে কথাটি বললেন, আমি মানুষদেরকে মনোমুগ্ধকর বানিয়ে দিয়েছি মিনান নিসা, মহিলাদের মধ্য থেকে, তাই তো? মা জাতিদেরকে পুরুষদের জন্য বিমোহিত করে দিয়েছেন আল্লাহ। কিন্তু বিমোহিত তুমি হও, হালাল পন্থায় হও, তোমার স্ত্রীর সাথে তুমি ভালোবাসা আরো আবদ্ধ করে দাও, ভালোবাসা আরো বেশি করে দাও। যদি তোমার স্ত্রীর সাথে তোমার ভালোবাসা না থাকে, তাহলে বুঝতে হবে তোমার সংসারে আগুন জ্বলছে, তাই তো নাকি? তোমার স্ত্রীর সাথে তোমার ভালোবাসা নাই, কিন্তু তোমার পাড়ার যে বউ, তোমার ভাবি, তোমার চাচি যে আছে, তার সাথে তোমার প্রচন্ড ভালোবাসা, খুব ভালো মিল। দেখেন, জাহান্নামের আগুন সেই বাড়িতে জ্বলছে। আর এখন বেশিরভাগ বাড়ি এইরকম ভাবে দাও দাও করে জ্বলছে। নিজের স্ত্রীকে রেখে, নিজের একেবারে হালাল স্ত্রীকে রেখে অন্যের স্ত্রী বিশাল সুন্দরী, বাহ, ওর সাথে আমার কন্টাক্ট করতে হবে। কিভাবে কন্টাক্ট করতে হবে এখন তো আর যুবক ছেলেদেরকে বোঝানো লাগে? জোরে বলেন, লাগে? দেখেন, আমি বাস্তব কথা বলছি, যদি আমার ভুল হয় আমাকে বলবেন, আমি সংশোধন করে নেব। কিন্তু আমি কোরআনের কথা বলছি। আল্লাহ কিন্তু মহিলাদেরকে বিমোহিত করেছেন, মনোমুগ্ধকর বানিয়েছেন। কিন্তু আপনি একজন বান্দা হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে, আপনি তার প্রতি হালাল নজরে তাকাবেন। আপনার হালাল নজরে তাকানোটা হলো আপনার নিজের স্ত্রীর দিকে তাকানো। আর আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি নিজের স্ত্রীর দিকে তাকালো, যে ব্যক্তি নিজের স্ত্রীর গালে এক
লোকমা ভাত তুলে দিল, যে ব্যক্তি তার নিজের স্ত্রীর জন্য শাড়ি শাড়ি যা কিছু কাপড় চোপড় লাগে সবকিছু কিনে দিল, ওই বান্দা সদকা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সদকা দান দান করলো, সব পাবে তো, পাবে তো নাকি? সব পাবে তো, পাবে তো। এখন যদি সবদুল ভাই নিজের স্ত্রী রেখে অন্যের স্ত্রীকে খুব ভালোবেসে, ও ভাবি এই ফুচকা খাবে নাকি, এসো ফুচকা খায়, একদিনও তো আপনি আপনার নিজের বউকে এইরকম ভাবে ডেকে বলেছেন, এই দেখো তোমার জন্য ফুচকা এনেছি, তুমি কি ফুচকা খাবে? আমার কথা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে বলেন? বিশ্বাস করেন আমি আজকে যা কিছু ভাবনা চিন্তা করে উঠেছি উল্টো হয়ে গেছে। আজকে যা কিছু ভাবনা চিন্তা করেছি উল্টো হয়ে গেছে। এখন উল্টো মানে কিরকম? আল্লাহর কোরআনের এই আয়াতটা ফট করে আমার সামনে পড়লো, আর আমি ফট করে সেই আয়াতটাই সার্চ মেরেছি, সার্চ ওইটা আয়াত এসেছে, তো হবে ইনশাআল্লাহ ওই আয়াতের উপর আলোচনা। কিন্তু এখনো আয়াতের হাফ অংশ আমি বলতে পারিনি, এখন হাফ অংশ আপনাদের কাছে ব্যাখ্যা করতে পারিনি। শুধু আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন আপনার নিজের স্ত্রী আছে, নিজের স্ত্রীর সাথে আপনার মহব্বতটা বাড়ান। নিজের সন্তান, যে কন্যা সন্তান আছে তাকে আপনি পর্দাশীল বানান। নিজের যে কন্যা সন্তান, নিজের যে বোন, তাকে আপনি পর্দাশীল বানান। আপনি দেখবেন দুনিয়ার বুকে যেমন শান্তি আপনার ঘরে ফিরে আসবে, ঠিক তেমনি ভাবে আপনি আপনার নিজের বোনটাকে পর্দাশীল বানানোর কারণে আপনি জান্নাতের হকদার হবেন। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন দেখেন, এক নম্বর তো আল্লাহ বললেন মহব্বত, বান্দা তার অন্তরের ভিতরে মহব্বত আছে মহিলা, তাই তো? এক নম্বর কি? মহিলা। দ্বিতীয় নম্বর আল্লাহ বললেন অল বানিন, সন্তানের মহব্বত। সন্তানের মহব্বত। আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন, এ আমার বান্দারা তোমরা শুনে রাখো, আমি তোমাদের অন্তরের ভিতরে মহিলাদের মহব্বত ঢুকিয়ে দিয়েছি। আমি তোমাদের অন্তরের ভিতরে, আমি তোমাদের দিলের ভিতরে তোমাদের সন্তানের মহব্বত ঢুকিয়ে দিয়েছি। সন্তানের মহব্বত বলতে কোন সন্তান হয় ফখর করার জন্য, অহংকার করার জন্য, যে আমার সন্তান এই রকম বড় নেতা, অহংকার করে না? এইরকম ভাবে কোন সন্তানকে নিয়ে গর্ব করে, আবার কোন সন্তানকে নিয়ে কোন বান্দা বলে যে না আমার এই বান্দা, আমার এই ছেলে, এই ছেলেটা, আমার এই মেয়েটা, আল্লাহ একে অনেক বড় আলেম বানিয়েছে, অনেক বড় আলিমা বানিয়েছে, আমি একে আরো বড় করতে চাই, আরো শিক্ষিত করতে চাই। এটা হলো মানুষের অন্তরের পক্ষ থেকে, অন্তর থেকেই কোন কোন ছেলে বা কোন সন্তানের জন্য একটা ভালোবাসা এবং তাকে গড়ে তোলার চেষ্টাও থাকে না, থাকে না? জোরে বলেন, থাকে না, থাকে না? এটা হলো মানুষ তার সন্তানের প্রতি একটা মহব্বত, আবার একটা মহব্বত থাকে, একটা ভালোবাসা থাকে সন্তানের প্রতি ভালোবাসা, আর একটা থাকে সন্তান সে কিনা আমাকে টাকা ইনকাম করে, আমাকে অনেক ধন সম্পদ আমার কাছে নিয়ে আসে, টাকা ইনকাম করে অনেক টাকা পয়সা আমার কাছে নিয়ে আসে, এখন যদি আমি ওকে না ভালোবাসি ও তো আমাকে তাড়িয়ে দেবে বাড়ির থেকে। এইরকম প্লেয়ার আসে না নেই? আসে না নেই? জোরে বলেন। ওই জন্য টাকা এনে দেবে, টাকা এনে দেবে, ওই জন্য ভালোবাসে। কিন্তু আমি একটা কথা বলি, এই জায়গাটা পয়েন্ট, অনেক বড় পয়েন্ট। এখন সব থেকে বড় সমাজের কথা একটা বলি, সন্তান যদি নিজের বাপের হাতে 10,000 টাকা না দিতে পারে, সন্তান যদি নিজের বাপের হাতে প্রত্যেক মাসে 5,000 টাকা না দিতে পারে, ও সন্তানকে সন্তান মনে করে না। যদি ওর স্ত্রী তাকে স্ত্রীর প্রতি অত্যাচার হয়, আবার ওই সন্তানের প্রতি অত্যাচার হয়, আর বলে তুই আমার কিছু দিস না, কিছু দিস না, কিছু দিস না, ওই 5,000 টাকায় কি পানি গরম হয়? বলে না, বলে না? এরকম বাবা আছে না? 5,000 টাকায় পানি গরম হয়, এরকম কথা বলে, বিশাল কথা বলে। আরো বলে কি, তুই যে কাজ করিস এই কাজ দেখদিন অন্য জায়গায় গিয়ে দেখদিন আরো বেশি টাকা পয়সা দেয় কিনা, অন্য জায়গায় কাজ কর, এই জোগাড়ের কাজ তো 210 টাকা দিচ্ছে, ওই জায়গায় দেখদিন 250 টাকা দেয় কিনা, 250 টাকা নিয়ে আসলে 250 টাকা পাবে। এই মহব্বত।
আল্লাহ বলছে বান্দা আমি তোদেরকে বলে রাখি, ও আমার বান্দারা আমি তোদেরকে বলি, বান্দা তোর সন্তানের মহব্বত তোর অন্তরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। বান্দা অনেক প্রকার ভাবে কখনো কখনো অহংকার করার জন্য মহব্বত আসে, কখনো কখনো সন্তানের পক্ষ থেকে কিছু ঝাড়ার জন্য মহব্বত আসে, আবার কখনো কখনো নিজের সন্তানকে গড়ার জন্য ভালোবাসা আসে। বান্দা তোর সব ভালোবাসার ভিতরে একটা ভালোবাসা আমি তোদেরকে বলি, বান্দা তুই যদি তোর সন্তানকে ভালোবাসিস, আমি আল্লাহ আমার জন্য ভালোবাসবি, আমি আল্লাহ আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য একজন বড় খাদিম খাদিম আলিম আলিমা তুই তৈরি করবি। যদি তোর সন্তানকে তুই আলিম তৈরি করতে পারিস, যদি তোর কন্যা সন্তানকে আলিমা বানাতে পারিস, আমি আল্লাহ তোকে সার্টিফিকেট দিলাম, তোর ওই আলিম সন্তানের জন্য তুইও জান্নাতে যাবি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই, এ আমার মায়েরা, এ আমার বাবাজিরা, এ আমার ভাইয়েরা, ভালো করে শুনুন। একটা বিষয় আমি আপনাদের কাছে বলতে চাই, নিজের সন্তানকে যদি আপনি নিজেই করতে পারেন, আপনি নিজেই যদি ইসলামের পথে তাকে ধাবিত করাতে চান, অবশ্যই আপনার এই যে সমস্ত চিন্তাধারা, অবশ্যই এই চিন্তাধারার প্রতি আমার স্যালুট থাকলো। কিন্তু একটা ভালো কথা মনে রাখবেন, যদি আপনার সন্তানকে ঠিক মতো সঠিক পথে না নিয়ে যেতে পারেন, সন্তান কিন্তু বেগড়া মারবে, সন্তান কিন্তু বাইশুট মারবে না 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 না। আপনার সন্তান যতই বাইশুট মারুক, আপনি যদি তাকে একটা বকা দিয়ে ওই আবার সঠিক পথে নিয়ে যান, ওই সঠিক পথে চালান, দেখবেন আপনার সন্তান আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার পরিবারে এমন ভাবে আপনার শান্তি এনে দেবে যে শান্তি অন্য কেউ আনতে পারে না। আপনাদের এই পাড়ায় কতজন আলেম? আপনাদের এই পাড়ায় কতজন আলেম, কতজন হাফেজ? হ্যাঁ, আমার মা, আমার বাবাজি, আমার দাদাজি, আমি আপনাকে বলতে চাই, আপনার সন্তানকে আপনি একবারও কি ভাবেননি আপনার সন্তানকে একজন আলিম বানাবেন? আপনার মেয়েকে কি একজন আলিমা বানাতে একবারও আপনার মনে থাকে না? ভালো করে শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা দ্বীনের বড় বড় খাদিম হয়, দ্বীনের বড় বড় আলিম হয়, আমি রাসূল আমার ইলমের ওয়ারিস তারা হয়ে যায়। আর রাসূলের ইলমের ওয়ারিস যারা হবে, অবশ্যই আমাদের মতন হুজুর আর লাগবে না, আমাদের মতন বক্তা আর লাগবে না, আমাদের মতো এই সমস্ত বড় বড় মুফতি আর লাগবে না। আপনি আপনার নিজের মাসআলা, আপনি আপনার নিজের জিজ্ঞাসা আপনার সন্তান কি করলে তার থেকে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। বাবা এই কাজটা কি করা যাবে? না বাবা এই কাজটা করা যাবে না। আবার যদি জিজ্ঞাসা করা হয় এই কাজটা করা কি ভালো? হ্যাঁ বাবা এই কাজটা করা ভালো। আপনি আপনার নিজের সন্তান থেকে রেজাল্ট পেয়ে যাবেন। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, আপনিও একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আপনার সন্তানকে বড় আলিম বানানোর জন্য আজ থেকে নিয়ত করুন। আপনি আপনার একজন কন্যা সন্তানকে বড় আলিমা পর্দাশীল বানানোর জন্য নিয়ত করুন। যদি আজকে আপনি নিয়ত করেন, তো দেখবেন এই গ্রামে, এই আলেক পাড়ায়, মনে করেন যদি 5টা সন্তান আলিম হয়, যদি 5টা ছেলে হাফিজ হয়, যদি 5টা মেয়ে যদি আলিমা তৈরি হয়, এই গ্রামের ভোল্ট 100% পরিবর্তন হয়ে যাবে। যাবে না যাবে না? যাবে না যাবে না? তাহলে তৈরি করবেন না করবেন না? আলেম বানাবেন কে কে? একটু হাত তোলেন দেখি নিজের সন্তানদেরকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক বান্দা, আলহামদুলিল্লাহ অনেক বান্দা। দেখেন, ইমাম আবু হানিফা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, ইমাম শাফি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন, ইমাম আহমদ বিন হাম্বল দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন, ইমাম গাজ্জালি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। কিন্তু দুনিয়ার বুকে আপনার যে সন্তানটা সবথেকে মেধাশীল, ওই সন্তানকে আপনি আল্লাহর উপরে ভরসা করে একবার নিয়ত করুন, আল্লাহ আমার সন্তানটাকে আপনি অনেক ব্রেনিয়ান বানিয়েছেন, আমার সন্তানটাকে সবথেকে এই যুগের বড় একজন ইমাম গাজ্জালি তৈরি করব, আল্লাহ তুমি কবুল করে নাও। যদি আপনার সন্তানকে ইমাম গাজ্জালি তৈরি করার আপনার নিয়ত থাকে, আপনার একটা সন্তানই পুরো দেশটা চালাবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। নিয়ত করে
নিয়ত করেন আমিও একটা বাবার সন্তান, আমার বাবা আমাকে নিয়ে গর্ব করে, আমার মাও আমাকে নিয়ে গর্ব করে, আমিও মায়ের একজন সন্তান হিসাবে আমার মাকে নিয়ে আমি গর্ব করি, আমার বাপকে নিয়েও গর্ব করি যে তাদের মতন আমি, তাদের সন্তান আমি হতে পেরেছি। কারণ তারা আমাকে এত বড় করে তুলেছেন এতদিন পর্যন্ত। দেখেন তাদের প্রতি দোয়া, তাদের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি আল্লাহর কাছে হাত তুলে রোনাজারি করা, সবকিছু করা হয়। যদি বান্দা একবার ভাবতো, যদি মানুষের মধ্যে বিবেক এতটুকু সৃষ্টি হতো যে আমার বান্দা, আমার ছেলেকে, আমার মেয়েকে হাফেজা বানাবো, আমার মেয়েকে একজন আলেমা বানাবো, আমার ছেলেকে একজন মুফতি বানাবো, আমার ছেলেকে একজন আলেমা বানাবো, যদি আপনি বানাতে পারেন, আপনার সম্মান এই গ্রামে আপনার সম্মান কেউ যদি না দেয়, আপনার ওই ছেলের কারণে আপনার সম্মানটা বেড়ে যাবে। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দেখেন এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ যাদেরকে জ্ঞান দেন তাদের মর্যাদা নিচে থাকে না, তাদের মর্যাদা উপরে থাকে। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি সন্তান জ্ঞানী হয়, যদি সন্তান আলেম হয়, সন্তান বলবে আমার বাবা তুমি পশ্চিম দিক ফিরে দাঁড়িয়ে পেশাব করো না, এই আজ থেকে তুমি দাড়ি রেখে দাও, আজ থেকে তোমার কোনো নামাজ কাজা করতে হবে না, নামাজ কাজা করলে হবে না। সন্তান তখন বলবে। আর সন্তান যদি আলেম না হয়ে ওই বিড়ি করা হয়, জুয়া করা হয়, ঘুষ করা হয়, তাহলে আপনি আপনার সন্তানের জন্য যেমন লাঞ্ছিত লজ্জিত হবেন, ঠিক তেমনি ভাবে আপনাকে কোনোদিন আপনার সন্তান এক থাপ্পড় মেরে দুনিয়ার বুক থেকে বিদায় দেবে। জোরে বলেন ঠিক না বলুন। আমাদের গ্রামে মনে করেন, এই গ্রামে যে সমস্ত মানুষেরা আসে বা যে সমস্ত সন্তানরা আসে, তারা কি সবাই ভালো? জোরে বলেন সবাই ভালো? আমাদের ভিতরে এরকম কোনো মানুষ নেই, কোনো ছেলে এরকম নেই বাপকে মারে? আসে না? জোরে বলেন। বাপকে মারে কেন? বাপকে মারে এই জন্যে, বাপ নিজের সন্তানকে সুস্থ মস্তিষ্কের ব্রেনের পরিচয় দিয়ে নিজের সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেনি। আর নিজের সন্তানকে সঠিক শিক্ষা বলতে দ্বীন ইসলামের জ্ঞান তার ভিতরে ঢোকায়নি। ওই জন্য সন্তান বড় হয়ে বলে বাপ আমার কিছু দেয়নি, কিচ্ছু করিনি, কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু করিনি। ওই জন্য একটু টাকা দেখার পর বাপ এবং মাকে বলে যা তোরা দুনিয়ার বুক থেকে সরে যা। কে বলে এই এত কাশিস কেন, এত বারবার বকিস কেন, তোদের বকার সহ্য হয় না, তোদের কথার সহ্য হয় না। আমি ওই সমস্ত বাপদেরকে বলবো বাপ তোমরা তো ওই সমস্ত জিনিসগুলো শোনার জন্য সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত হয়ে রয়েছে। সকাল থেকে সন্ধ্যা বলতে যতদিন পর্যন্ত মানুষ করেছে আর এই বড় হওয়া পর্যন্ত সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা এতক্ষণ পর্যন্ত তোমরা ব্যস্ত হয়ে রয়েছে গালি শোনার জন্য। যদি তোমার সন্তানকে অন্তত কোরআনের কিছু সূরা হিফজ করানো, মুখস্থ করানো, দ্বীনি শরিয়াতের কিছু জ্ঞান দেওয়ার যদি তোমার ইচ্ছা থাকতো, যদি তুমি শেখাতে, তাহলে তোমার সন্তান কোনোদিন তোমার মুখে জুতো মারতো? জোরে বলেন মারতো? আরো জোরে বলেন মারতো? কিন্তু এই সন্তানকে আল্লাহ মহব্বতের জিনিস বানিয়েছেন, তাই তো নাকি? সন্তানকে নিয়ে ফখর করে আমার সন্তান লাখ লাখ টাকার মালিক, ধুস থোড়াই কেয়ার করে, ও কোনো ব্যাপার নেই, ও তো 10 টাকার মালিক, ওর কোনো কেয়ার করি না। আমার সন্তান অত টাকার মালিক, এত অহংকার করে। এখন দেখেন ভালো করে একটা জিনিস বোঝেন, ওই অহংকার কিন্তু থাকবে না। ওই অহংকার আর দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার পর আর কোনো অহংকার থাকবে না তার। কিন্তু একটা জিনিস মনে রাখেন, আপনি আপনার যদি একজন সন্তান আলেম হয়, আপনি ওই সন্তানকে নিয়ে ফখর করতে পারবেন কিয়ামতের ময়দানে। আল্লাহর কাছে আপনি বলতে পারবেন আল্লাহ আমার সন্তানকে আমি আমার নিজের হালাল টাকায় তাকে আলিম বানিয়েছিলাম, আমার সন্তানকে আমার নিজের হালাল টাকায় তাকে হাফেজ বানিয়েছিলাম। আল্লাহ তুমি ওর ওসিলায় আমাকেও একটু জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন বান্দা তোকে বলতে হবে না, আমার রাসূল জানিয়ে দিয়েছে, তোদের কাছে সংবাদ পৌঁছায়নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি হাফেজ হয়, তার বাপ সহ তার পরিবারের 10 জনের জন্য সুপারিশ করতে পারবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কজনের সুপারিশ করবে? 10 জনের সুপারিশ করবে। 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 10
আপনি জাহান্নামী হলে আপনার সন্তান আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহ না, আমার বাবা বলবে না, বলবে না আমার মা ওটা, আমার মাকে তুমি জাহান্নামে বানিও না। একজন সন্তান তার পরিবারের 10 জনকে, একজন হাফেজ, হাফেজে কোরআন, কোরআনের হাফেজ, সে 10 জনের জন্য সুপারিশ করবে। আর একবার জোরে বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, তাহলে এইবারে আমি একটা কথা বলি, আপনারা যারা এই বাচ্চাদেরকে মক্তবে পাঠান না, আপনাদের সন্তানগুলোকে মক্তবে পাঠান না, আপনার সন্তান 10 বছর হোক আর 20 বছর হোক, তাকে তো পাঠান না মক্তবে, পাঠান? হ্যাঁ, আমি আপনাদেরকে করজোরে নিবেদন করি, আপনাদের সন্তানগুলো মক্তবে পাঠান। দিন শরিয়াতের কিছু আলোচনা, অন্তত টুপিটা কিভাবে পড়তে হয়, এইরকম করে পড়তে হয় না, এইরকম করে পড়তে হয় না, এইরকম করে পড়তে হয় না, এইরকম করে পড়তে হয়, তো শিখুক নাকি? আমার বোঝা যায়নি? টুপিটা পড়া শিখুক অন্তত। টুপিটা যদি ভালো করে পড়া শেখে, তাহলে অন্তত সেজদা দেওয়াটা কিভাবে সেজদা দিচ্ছে, কেউ আবার সেজদা দেয়, অনেকদিন মসজিদে যায় না, তো অনেকদিন মসজিদে যায় না, তো মসজিদে হাব ভাব গুলো দেখে নাই, দেখে নাই প্রথম, এবার সেজদা দিতে যাই, এইরকম করে মাথা কপালটা দেয়, কপালটা দে, পেছন দিক দেখে আমার পেছনে কেরা কেরা আছে, মানে পেছন দিক দেখে কেরা কেরা রয়েছে ওগুলো দেখে নেই, মানে কপালটা শুধু দেয়, এরকম দে, পেছন দিক দেখে নাই কেরা কেরা আছে। এটা হলো মানে ওই ঈদের নামাজ পড়তে যাওয়া, শুধুমাত্র ঈদের নামাজ পড়ে বছরে 2 বার এই সমস্ত মানুষ। আসলে দেখেন, আপনি সন্তান হিসাবে, মানে আপনি বাপ হিসাবে যদি আপনার সন্তানকে, আপনি যখন নামাজ পড়েন, আপনার সন্তানকে পাশে রেখে যদি কিভাবে সেজদা দিতে হয়, বাপ সেজদা কিন্তু দিতে হয় নাক এবং কপালের উপরে, ভালো করে কপাল এবং নাকটা ঠেকাতে হয় এবং সুন্দর করে এভাবে করতে হয়। যদি আপনি একবার বলে দিতেন, আপনার সন্তান যতই বড় হোক না কেন, যদি বুড়ো হয়ে যায়, আপনার সন্তান আপনার ওই কথা মনে রাখবে আর বলবে আমার বাপ বলেছিল নাক আর কপাল দুটোই একসাথে রাখতে হয়। আর যদি আপনি মানে বাপ হিসাবে আপনার সন্তানকে শিক্ষা না দিয়ে যান, যদি আপনি বাপ হিসাবে আপনার সন্তানকে যদি সম্পূর্ণ পূর্ণাঙ্গ যদি শিক্ষা না দিয়ে যান, তাহলে আপনার সন্তান ওই রকম সেজদা মারবে আর ওই রকম সেজদা মারবে আর বছরে 2টো ঈদ পড়বে, এছাড়া আর নামাজ পড়বে না। কথাটা ঠিক না ভুল জোরে বলেন? এই ঠিক না ভুল জোরে বলেন? দেখেন, সত্যি কথা বললে যদি কারোর গায়ে লাগে, তাহলে মাফ করে দেন, আর যদি সত্যি কথা বলেছি সবাই যদি মেনে নেন, তাহলে ওটা আপনাদের জন্য হালুয়া না, বলো পোলোয়াও না, আপনাদের জন্য ওটা হালুয়া পোলোয়ার থেকে আরো মিষ্টি জিনিস। সুবহানাল্লাহ বলেন। শুধু মেনে নিতে পারবেন, শুধু মেনে নেওয়ার প্রবণতা থাকলে আপনার ভিতরে, অবশ্যই এটা আপনার হালুয়া মিষ্টির থেকেও আরো বেশি মিষ্টি, জোরে বলেন সুবহানাল্লাহ। হতে পারে তিক্ত কথা, কিন্তু তিক্ত কথা অনেক মিষ্টি হয় একদিন। যে তিক্ত কথাটা সহ্য করতে পারবে বা নিজের ভিতরে গিলে নিতে পারবে, অবশ্যই তার ভিতরে মিষ্টি লাগবে না, লাগবে না? জোরে বলেন, লাগবে না, লাগবে না? অবশ্যই লাগবে। আমার ভাইরা, আমি আপনাদেরকে এই আয়াতটা অন্তত ব্যাখ্যা শেষ করি। দ্বিতীয় নম্বর হলো, তৃতীয় নম্বর যে কথা, তৃতীয় নম্বর যে বিষয় আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন রাশি 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 মাল। ভালো করে শুনেন, রাশি রাশি মাল কেমন? আমার ভাইয়েরা ভালো করে শুনুন, আপনি একজন 10 টাকার মালিক, আপনি চাইবেন আমার 20 টাকা কিভাবে হোক, আপনি চাইবেন আমার আরো 30 টাকা কিভাবে হোক। আপনি যদি 1 লাখ টাকার মালিক হন, তা আপনি 2 লাখ টাকার কিভাবে মালিক হবেন, এই চিন্তা আপনার ভিতরে ঢুকে আছে। রাশি রাশি মাল। আপনার যদি 10 গ্রাম সোনা থাকে, আপনি 10 গ্রাম সোনার পরিবর্তে আবারও চান যে আল্লাহ আমাকে কবে 20 গ্রাম সোনার মালিক বানাবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য বান্দাকে বলছেন, বান্দা, ওরে আমার বান্দা, আমি তোর ভিতরে মহব্বত ঢুকিয়ে দিয়েছি, মেয়েদের মহব্বত, মহিলাদের মহব্বত, মহিলাদের ভালোবাসা তোদের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আমি তোদের ভিতরে ঢুকিয়ে দিয়েছি সন্তানের মহব্বত। আমি আরেকটা জিনিস তোদের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, সেটা হলো রাশি রাশি মাল, ধনসম্পদ, টাকা, গাড়ি, বাড়ি, মহব্বত তোদের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আমার ভাইরা ভালো করে
করে শুনুন, যে যে যত বেশি ভালোবাসা যার সাথে করবে সে তত বেশি সেই জিনিসটা পাবে। পাবে না? পাবে না? পাবে তো নাকি? মুহাব্বত আপনি যে জিনিসের সাথে করবেন অবশ্যই সেটা পাবে, তাই না? मोहब्बत ये चीज है, मोहब्बत ये चीज है, अगर आप जिस मैदान में वो लगाओगे 100% आपको वो जजा मिलेगा। सुभान अल्लाह बोलें, আর একটু জোরে বলেন না। मोहब्बत আপনি যে জায়গায় লাগাবেন, যে ময়দানেই আপনি লাগান না কেন, ভালোবাসা যেখানেই লাগাবেন আপনি 100% সেখানে ফলাফল পাবেন। হবে না জোরে সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মোহাব্বত এমন জিনিস, আল্লাহ এই মোহাব্বতের কথা বলে বান্দাদেরকে বলছেন, বান্দা তোদের এই যে মোহাব্বত, এই মোহাব্বত আমি তোদেরকে দিয়েছি, কিন্তু কুল আউনাব্বিউকুম, হে রাসূল আপনি বলুন, আউনাব্বিউকুম আমি কি তোমাদেরকে খবর দেব না, বিখাইরিম মিন যালিকুম এই তিন জিনিস থেকে আরো ভালো জিনিসের সংবাদ কি আমি তোমাদের দেব না? আল্লাহ বলছেন, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোকে মহিলার মহব্বত তোর ভিতরে ঢুকিয়ে দিয়েছি বটে, মহিলাদের মহব্বত হারাম ভাবে তোর অন্তরের ভিতরে ঢুকাস না, সন্তানের মহব্বত হারাম ভাবে তোর অন্তরে ঢুকাস না, আবার মাল ধন সম্পদের মহব্বত হারাম ভাবে তোর ভিতরে ঢুকাস না, মাল ধন সম্পদের মহব্বত হালাল ভাবে ঢুকিয়ে অন্তরে এই চিন্তা ভাবনা করবি, আল্লাহ যদি আমাকে ধন সম্পদ দেয় আমি আল্লাহর রাস্তায় দান করব, এই রকম চিন্তা ভাবনার মহব্বত যদি তোর থাকে তাহলে তো খুব ভালো। আর যদি এই চিন্তা না থাকে, আমি তোকে আরো একটা জিনিস বলি বান্দা, তুমি শুনে রাখো, আমি তোমাদেরকে বলতে চাই, আল্লাহ বলছেন বান্দা এর থেকে আরো ভালো বিষয় হলো লিল্লাযীনা তাকাউ, যারা কিনা মুত্তাকি হতে পেরেছে আমি তাদের জন্য জান্নাতুন তাজরি, এমন জান্নাত রেখেছে তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। তাহলে আমরা এই তিনটে জিনিস হারাম ভাবে নেব না নেব না? জোরে বলেন, তিনটে জিনিস হারাম ভাবে নেব না নেব না? আর তিনটা জিনিস হারাম ভাবে নেব, হালাল ভাবে নেব। মেয়েদেরকে আমরা ভালোবাসবো স্ত্রী হিসেবে, তাই না? তাই তো? সন্তানকে ভালোবাসবো তাকে গড়ে তোলার মন মানসিকতা। আবার মাল ধন সম্পদকে ভালোবাসবো, মাল ধন সম্পদকে ভালোবেসে এমন ভালোবাসবো যে আল্লাহর রাস্তায় যেন আমি দান করতে পারি, তাই না? এরকম ভালোবাসা করলে তারপরে আমরা মুত্তাকি হতে পারবো। আবার ওই কথাই আমি আসি, আল্লাহ বলেছেন যে মুত্তাকি যারা হতে পারবে তাদের জন্য জান্নাত রয়েছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। শেষ কথা এটাই, ফাইনাল কথা এটাই, আজকের বক্তৃতার একেবারে শেষ লগ্নে আমি আপনাদের কাছে বলতে চাই, একেবারে শেষ লগ্নে যতটুকু আমি আপনাদের কাছে কথা বলেছি, দেখেন হয়তো আমার কথা অনেক মার্জনীয় ছিল না, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন যা কিছু বলা হয়, যা কিছু বলি সব আপনাদের জন্যই, আর আপনাদের জন্যই নিবেদিত প্রাণ হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, এই সমস্ত কথাগুলো আমার কথা না, কোরআনের কথা, হাদিসের কথা, সব কিছু আমি আপনাদের কাছে খুলে বলেছি। এখন আমি আপনাদের কাছে শেষ কথা বলতে চাই, দেখেন মায়েরা হোক বোনেরা হোক, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাকে একজন খোদাভীরু হতে হবে, মুত্তাকি হতে হবে। ওই রকম মহিলা যারা আছে, যে সমস্ত মহিলারা যদি নেক হয়, নেক মহিলার প্রতি অর্থাৎ নিজের স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা থাকা উচিত, আবার নিজের যে সন্তান, নিজের সন্তানের প্রতি মহাব্বতটা থাকবে এইভাবে যে আপনার সন্তানকে গড়ে তুলবেন, আবার ভালোবাসা থাকবে ধন সম্পদের উপরে, ওই ধন সম্পদের উপরে ভালোবাসা এমন ভাবে থাকবে যে ধন সম্পদের ভালোবাসায় যেন আপনি বিমোহিত না হয়ে পড়েন, আপনাকে যেন গাফেল না করে ফেলে, তাই তো? আপনাকে যেন গাফেল না করে ফেলে ওই ধন সম্পদ, আপনি ওই ধন সম্পদ আল্লাহর রাস্তায় লাগান। এখন আমি আপনাদের কাছে শেষ কথাই বলেছি যে আপনাকে এই সমস্ত জিনিসগুলোকে পরেশ করে সঠিক জিনিসটাকে ধরে আপনাকে মুত্তাকি হতে হবে, আর মুত্তাকির জন্য শেষ ফয়সালা হলো জান্নাত। শেষ ফয়সালা কি বলেন? যে শেষ ফয়সালা জান্নাত পেতে চায় অবশ্যই এই তিনটে জিনিস পরিহার করবে, আর যদি জান্নাত যার শেষ ফয়সালা নিতে চায় না, সে এই তিনটে জিনিস আরো বেশি কি করবে? মেহমান হিসাবে আসবে, আবার
মেজবান হিসাবে মেহমানদারি করতে যাবে বেশি বেশি করে, আবার সন্তানদেরকে এই রকম ভাবে সন্তানদের উপরে জুলুম করবে টাকা পয়সা নেওয়ার জন্য, অন্য কোনো মহাব্বত তাদের উপরে নেই। আবার যে সমস্ত মাল ধন সম্পদ থাকবে কিন্তু অহংকার করবে মাল ধন সম্পদ দিয়ে, যদি করেন তা করেন। দেখেন আপনি যদি ওই মাল ধন সম্পদ দিয়ে অহংকার করেন, আপনার জন্য অহংকারী যে হবে আল্লাহ বলেছেন তার জন্য জাহান্নাম। অহংকার অবশ্যই জাহান্নামে যাবে, অহংকারী অবশ্যই জাহান্নামের একেবারে নিচেই তার স্থান। আবার যে সন্তানের প্রতি বিমোহিত হয়ে যায় এমন ভাবে তাকে জুলুম করার জন্য আল্লাহ বলেছে আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। বান্দা তোমরা শুনে রাখো, এই যে সন্তানের মহাব্বত, সন্তানের ভালোবাসা তোমাদের জন্য দুনিয়ায় এটা তোমার শোভা, দুনিয়ায় তোমার একটা ভালো লাগে, কিন্তু এই সন্তান তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আবার তোমার স্ত্রী যে আছে ওই স্ত্রী তোমার জন্য জান্নাতের কারণ হবে, আবার ওই স্ত্রী তোমার জন্য জাহান্নামের কারণ হবে। ভাই আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? এটা জোরে বলেন না, আরো জোরে বলেন। জান্নাতে যেতে চাই। তাহলে আমি যে কথাগুলো বলেছি যদি আপনাদের ব্রেনে ঢুকে থাকে আপনারা মানবেন। আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি। আসেন সবাই একটু সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। أنت شمس أنت بدور أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح الصدور يا نبي يا رسول سلام عليك يا حبيب ইয়া রাসূলুল্লাহ আমরা যে তোমার দিওয়ানা, তুমি যে মোদের ঠিকানা। কবে যাব সোনার মদিনা, পাঠানা সালামে নজরানা ইয়া নবী সালাম। يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله নবী গো আপনার আব্বা আব্দুল্লাহ, নবী গো আপনার আম্মা জান মা আমিনা, নবী গো আপনার দুধমা হালিমা, নবী গো আপনার রওজা সোনার মদিনা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। সালাওয়াতুল্লাহি আলাইকা তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল।
ইয়া হাবিব সালামুন আলাইকা সালাতুল্লাহি আলাইকা ইয়া রাব্বি সাল্লিম দাইমান আবাদান বারগুজিদা নবী पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। যারা এদিক ওদিকে আছেন আমি সকলকেই বলছি দোয়ার মজলিসটাতে আসেন সবাই। যারা কমিটি বৃন্দ আছেন আপনারা সকলেও দোয়ায় শামিল হন। আপনাদের কাজটা ছোট্ট করে 2-5 মিনিটের জন্য বিরত রেখে সবাই আসুন, আমরা সবাই এখানে দোয়ায় শামিল হই। সবাই সবরের সানির নিয়তে কয়েক মর্তবা ইস্তিগফার শরীফ পড়েন, কয়েক মর্তবা দরুদ শরীফ পড়েন, কয়েক মর্তবা সূরা ফাতিহা শরীফ পড়েন, কয়েক মর্তবা সূরা ইখলাস শরীফ পড়েন। সবাই যে যা পড়েছেন সবরের সানির নিয়তে আমার উপরে হাওয়ালা করে দেন। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين رب العالمين আমরা তোমার গুনাহগার খাতাকার সিয়াকার বান্দা মাওলা। আয় আল্লাহ, পবিত্র শাওয়াল মাসে দ্বিতীয় রাত পার করে তৃতীয় রজনীতে তোমার দরবারে এতগুলো বান্দা বান্দি আয় আল্লাহ দুটি করে খালি হাত পেতেছি মাওলা। আমাদের জীবনের তামাম গুনাহ রাশিগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন।
রাতের আধারে দিনের আলোতে গোপনে প্রকাশ্যে জানায় অজানায় ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করে ফেলেছি মাওলা, তোমার কুদরতি নজর থেকে আমরা ফাঁকি দিতে পারি নাই মাওলা। আমাদের জীবনের তামাম গুনাহ রাশিগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। সেই গতকাল থেকে নিয়ে আয় আল্লাহ, গতকালের সময় প্রয়োজনীয় সময় পর্যন্ত মাওলা আয় আল্লাহ, সেই সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত অনেক আলোচনা তোমার দিনই আলোচনা হয়েছে মাওলা রব্বুল আলামিন। আয় আল্লাহ, বাঙালির জবান টুটাপাটা জবান এসব আলোচনা হয়েছে মাওলা, ভুল ভ্রান্তি গুলোকে মাফ করে দিয়ে তোমার আলিশান দরবারে কবুল করে না রব্বুল আলামিন মাওলা। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের কমিটি বৃন্দ যা কিছু আয়োজন করেছে মাওলা, আয় আল্লাহ তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে মাওলা সবগুলোকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মালিক। আয় আল্লাহ, কমিটি বৃন্দদের মেহমানদারি, আয় আল্লাহ কমিটি বৃন্দদের এই সমস্ত আয় আল্লাহ সব কিছু কর্মকাণ্ড মাওলা সবগুলোকে তোমার আলিশান দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা। খুশি হয়ে যদি কিছু সওয়াব তুমি দিয়ে থাকো, সর্বাগ্রে সর্বপ্রথমে আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम अंबियाए किराम, सहाबाए किराम, ताबिईन, तबु ताबिईन, आइम्माए मुस्ताहिदीन, खुलाफाए राशिदीन, उम्महातुल मुमिनीन, सिद्दीकीन, सालिहीन, शुहादा अजमाइन दे रूह मुबारके सबटुकु तुमी पाठिয়ে দাও রব্বুল আলামিন মাওলা। পৃথিবীর বুকে যত ওলি গাস কুতুব সুফি আব্দুল মুমিন মুমিনাত जिन इंसान कब्रबासी হয়েছে মাওলা, সকলের কবরের আরওয়াহ পাকে সবটুকু তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন। খাস করে মাওলা আজ এই মাহফিল, এই পাড়ার যত মুর্দা শাহীদ মাওলা কবরের গহীন কবরে মাওলা রব্বুল আলামিন, তাদের উদ্দেশ্য করে এই মাহফিল মাওলা আয় আল্লাহ, এই পাড়ার এই গ্রামের যত নরনারী কচিকাঁচা জওয়ান যুবক মাই মুরব্বি যারা পরিমাণ ঈমান নিয়ে গহীন কবরের বাসিন্দা হয়েছে মাওলা, তাদের কবরে তুমি সবটুকু বকশিশ করে দাও রব্বুল আলামিন। তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন মাওলা। তাদের সংকীর্ণ কবরগুলোকে তুমি প্রশস্ত করে দাও, আযাবুল কবর থেকে তুমি নাজাতুল কবর বানিয়ে দাও রব্বুল আলামিন। মেহেরবান মালিক মাওলা আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলে শাশুড়িকুলে মাওলা যে যেখানে বিদায় নিয়েছে মাওলা, সকলের কবরে সওয়াবটুকু তুমি পাঠিয়ে দাও, সকলের কবরগুলোকে তুমি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দাও রব্বুল আলামিন মাওলা। খাস করে তোমার কাছে মিনতি, আমরা যারা হাত পেতেছি মাওলা আয় আল্লাহ, আমরা কেউ বাবা বড় মাওলা, আমরা কেউ বাবা ঘরে ঘরে বসে আছি মাওলা আয় আল্লাহ, আমরা মা হারা যারা তাদের কবরে সবটুকু তুমি পাঠিয়ে দাও আয় আল্লাহ। আমাদের ওই হারানো মা তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন মাওলা। খাস করে তোমার কাছে মিনতি মাওলা, আমাদের মাতৃকুলে পিতৃকুলে আমাদের আত্মীয়ের সাথে সম্পর্ক, রক্তের সাথে সম্পর্ক মাওলা যে যেখানে বিদায় নিয়েছে মাওলা, সকলের কবরে সওয়াবটুকু তুমি বকশিশ করে দাও, সকলের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলের অন্ধকার কবরকে তুমি নূরান্বিত করে দাও রব্বুল আলামিন।
মাওলা আয় আল্লাহ আমাদের মুদ্দাদের আয় আল্লাহ তাদের নেক দোয়া আমাদের জন্য তুমি নসিবে মঞ্জুর করে দাও রব্বুল আলামিন মাওলা আয় আল্লাহ তাদের কবরগুলোকে তুমি কিয়ামত পর্যন্ত নূরান্বিত করে রেখে দাও রব্বুল আলামিন মাওলা খাস করে তোমার কাছে মিনতি মাওলা আয় আল্লাহ ওই কবর বড় ভয়ঙ্কর কবর বড় ভয়ানক জায়গা মাওলা কবর বড় ভয়ানক জায়গা কবরে আমরা থাকতে পারবো না মাওলা দুই দিকটার চাপ যখন আসবে আমরা সইতে পারবো না মাওলা আয় আল্লাহ ওই কবরের যেদিন বাসিন্দা আমরা হব মাওলা আয় আল্লাহ জুমার দিনে বারাতে ঈমানি হালাতে আমাদের সকলের মরণটুকু তুমি নসিব করে দিও মাওলা রব্বুল আলামিন খাস করে তোমার কাছে মিনতি মাওলা আয় আল্লাহ আমাদের সকলকে তুমি দ্বীন ইসলামের উপরে কায়েম রেখে দাও আমাদের সকলকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আমাদের সকলকে তুমি সঠিক হেদায়েতের পথে চালাও রব্বুল আলামিন আমাদের সকলের নিয়তকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা খাস করে তোমার কাছে মিনতি মাওলা আমি তোমার অদম বান্দা হে আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই মাওলা আমার কোনো যোগ্যতা নাই মাওলা হে আল্লাহ গুনাহগার সেজে তোমার দরবারে হাত পেতেছি তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদের মায়েদেরকেও তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন তাদেরকেও তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন মাওলা এই মিলাদ মাহফিল দিয়ে মাওলা আমাদের একটাই উদ্দেশ্য মাওলা তোমার সন্তুষ্টি অর্জন করা আমাদের মুদ্দাদের কবরগুলোকে তোমার দরবারে মিনতি করা মাওলা মিনতি করি মাওলা ওই সমস্ত কবরগুলোকে তোমার জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ এতটুকুই আবদার মাওলা তোমার কাছে আর কিছু না মাওলা রব্বুল আলামিন মাওলা খাস করে তোমার কাছে মিনতি মাওলা আয় আল্লাহ এই মাহফিলের জন্য যারা অর্থ দিয়ে আয় আল্লাহ শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে মাওলা আয় আল্লাহ তুমি তাদের নেক আশাকে তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন তাদের আত্মীয় স্বজন যারা বিদায় নিয়েছে তাদের বাপ মা যদি বিদায় নিয়ে থাকে মাওলা আয় আল্লাহ তাদের কবরে তুমি এই মাহফিলের সম্পূর্ণ সওয়াবটুকু তুমি পাঠিয়ে দাও তাদের কবরগুলোকেও তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন মাওলা আয় আল্লাহ এমন ভালো কাজ যেন আমরা আগামীতেও করতে পারি তৌফিক তুমি আমাদের সকলকে দান করো মাওলা রব্বুল আলামিন খারাপ কাজ থেকে আমাদের সকলকে দূরে রেখে দাও তোমার অসন্তুষ্টির কাজ থেকে আমাদেরকে দূরে রেখে দাও রব্বুল আলামিন কোরআন হাদিসের যা বয়ান শুনি করি আয় আল্লাহ সেগুলোকে নিজের জীবনে পালন করার মতন তৌফিক তুমি দিয়ে দাও রব্বুল আলামিন মাওলা যে কথা বললে তুমি খুশি খাও তোমার হাবিব খুশি খায় মাওলা আয় আল্লাহ সেই কথা বলার তৌফিক তুমি আমাদের সকলকে দিয়ে দাও রব্বুল আলামিন মাওলা সর্বশেষ তোমার কাছে মিনতি মাওলা মওতের পূর্বে তোমার রাসূলের নূরানি মুখখানা আমাদের শয়নে স্বপ্নে দিদার দিয়ে দাও আমাদের শয়নে স্বপ্নে তুমি দিদার দিয়ে দাও রব্বুল আলামিন মাওলা তোমার রাসূল বলেছেন আমার দিদার যে পাবে আমার দুশমন যে পাবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে আল্লাহ তোমার রাসূলের দিদার আমাদের সকলে একবার হলেও শয়নে স্বপ্নে তুমি নসিবে কবুল করে দাও রব্বুল আলামিন মাওলা তোমার কাছে মিনতি এই ছোট্ট দোয়া মাওলা তোমার দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা আয় আল্লাহ আমরা তোমার গুনাহগার বান্দা হলেও আয় আল্লাহ তোমার শেষ নবীর উম্মত তোমার শেষ নবীর উম্মত হওয়ার ওসিলায় আমাদের এই দোয়াটুকু তোমার আলিশান দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের এই ছোট্ট দোয়া তোমার মাহবুব বান্দাদের কদমের ধুলার ওসিলায় তুমি কবুল করে নাও
أفوض أمري وأمرنا إلى الله إن الله بصير بالعباد لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم اللهم اغفر لنا وارحمنا واهدنا وعافنا وارزقنا يا رب العالمين ربنا تقبل دعانا وحاجاتنا ومقاصدنا بوسيلة النبي صلى الله عليه وسلم وببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেউ চলে যাবেন না সবাই তাবারুক গ্রহণ করে যাবেন লাইন দিয়ে সবাই বসে পড়ুন সবাই লাইন দিয়ে বসে পড়ুন